তোমার জিন্দেগিটাকে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করে দিব, কারণ তোমার জন্য সারা পৃথিবীটা প্রশস্ত, তোমার জন্য জেলা প্রশস্ত, তোমার জন্য থানা প্রশস্ত, তোমার জন্য কিন্তু সব কিছুই প্রশস্ত আছে। ঠিকই দেখতেছ, জেলা প্রশস্ত আছে, থানা প্রশস্ত আছে, ইউনিয়ন প্রশস্ত আছে, ওয়ার্ড প্রশস্ত আছে, গ্রাম প্রশস্ত আছে, বাড়ি প্রশস্ত আছে, ঘর প্রশস্ত আছে, কামরা প্রশস্ত আছে, বিছনা প্রশস্ত আছে, কিন্তু তোমার জীবন সংকীর্ণ। তোমার জীবন সংকীর্ণ। বলে হুজুর কোন কারণে? দুইটা ব্যাখ্যা করছি। জিকিরের দুইটা ব্যাখ্যা, এতগুলি ব্যাখ্যা করতাম না। জিকিরের ব্যাখ্যা করছেন আর তফসিরওয়ালারা 60টার উপরে ব্যাখ্যা করছেন, আমি করলাম মাত্র দুইটা। কিন্তু শাস্তিটার কথা একটু আলোচনা করতেইব। শাস্তিটা হলো আল্লাহর দুনিয়ার জগতে তোমার জীবনটাকে সংকীর্ণ কইরা দিব। হুজুর সংকীর্ণর একটা ব্যাখ্যা পাইলাম, অভাব অনটন। বলে হুজুর বহু মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন নাই, হাদিস নাই, ফাঁক নাই, না ফাঁক নাই, হালাল হারাম কিছুই নাই, হে কিন্তু হুজুর বড় লোক। কেটা কই না আসেনি? আছে কোটি কোটি টাকার মালিক। হুজুর আমনে কই না আল্লাহ টাকা পয়সা দিত না, অভাবই বানাইব। অথচ আমরা দেখছি নামাজ নাই, রোজা নাই, টাকা পয়সার অভাব নাই। কই না কেরে? এরও কিন্তু দুনিয়াতে সুখ শান্তির অভাব নাই। বুঝলে বাইরে এর কাছে যাইয়া জিগাইস হের কি পরিমাণ শান্তি আছে। আসলে তোরটা কি হে 1000 গুণে খারাপ, হের চাইতে তুই 1000 গুণে বালাও। বুঝলে কেমনে হুজুর? একজন মন্ত্রী, একজন এমপি, প্রধানমন্ত্রী, এরা এত বড় বড় পাওয়ারফুল, অথচ এরা কোরআন হাদিস সম্পর্কে জানেই না। বরংস জান্নাত কারে কয় চিনে না, জাহান্নাম কারে কয় চিনে না। দোয়া কইরা জান্নাত না দিয়া বালা জাহান্নামও দেলায়। এরার অর্থ হুজুর শান্তির কোনো অভাব নাই। জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। এই জাতীয় মানুষের শান্তির তো কোনো অভাব নাই। হুজুর আপনি কোন এরার জিন্দগি সংকীর্ণ, অথচ আমরা দেখি তারা জীবন আরও প্রশস্ত। বলে এরার জীবন তুই দেখস প্রশস্ত, আসলে কিন্তু এদের জিন্দগিটা তোর চাইতে আরও সংকীর্ণ। বলে কেমনে? বলে ঘরের মধ্যে নিজের দরজা নিজে লাগাইয়া ঘুমাইতে পারে না, ঘর থেকে বারুইতে পারে না, পুলিশের পাহারা সারা। তাইলে যদি আমি ঘর থেকে বাইরে হইতে পুলিশ লাগে, তাইলে তো আমার জিন্দগির মধ্যে স্বাধীনতা নাই, বরঞ্চ আমার জীবনটারও সংকীর্ণ। বাথরুম করলেও 2টা হুলির বয়া তাহে। কন্যাগারে যেই জায়গার মধ্যে সমাবেশ করবে, এই সমাবেশটাও স্বাধীনভাবে করতে পারে না। এটার মধ্যেও কিন্তু প্রশস্ততা নাই, কারণ সমাবেশ যেই জায়গা করতো, এই জায়গার মধ্যেও কুত্তা বিলাইটা পরীক্ষা করন লাগে। নিজের খাবারটাও নিজে খাইতে পারে না, যত বড় লোক হোক না কেন নিজের খাবার নিজে খাইতে পারে না। এদের মধ্যে যদি বিষ মিশাইয়া জামাই জ্বালায়, কারণ ভালো করে জানে মানুষে আমার বালা হয় না, স্বাধীনতা নাই। এই কারণে আগে 2জন ডাক্তার খাইয়া পরীক্ষা করে, 3 ভাগের 1 ভাগ নিজে খায়, তোর অংশ 2 ভাগ আরেকজনে খায়ালায়। কই না কেরে? এটা কি প্রশস্ত জীবন না আরো সংকীর্ণ? কই না কেরে? টাকা ওইলেই কিন্তু প্রশস্ত জিন্দগি হয় না। যাই না রাখ, দন যত বয় তত। কই না কেরে? দন যত বয় তত, বরঞ্চ ধনির চাইতে তুমি আরামে আছ। আমি একবার দেখলাম লন্ডন, একবার এদিকে একটা ফুসিং দিছে, এমনে 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 দিছে, দেয়া ওই নাই। আরে এটা কেটা করলো? আমি কইলাম সভাপতি সাহেব উনি কে মারা গেল? হুজুর মরছে না। কেটা করছে এটা? হুজুর জীবনে ঘুমাইতে পারে না, ইঞ্জেকশন ছাড়া এটা আধা ঘন্টার লাগি ফুসিং দিয়া ঘুমাইছে। খুব শান্তিতে আছে, হয় না গেলে? খুব শান্তি। অথচ তার কোটি কোটি টাকা, নিজের হেলিকপ্টার একটা, নিজের বিমান 3টা। কি পরিমাণ টাকা হইলে 3টা বিমানের মালিক হইতে পারে? কিন্তু ই বেটা ঘুমাইবার সময় ফুসিং দিয়া। আল্লাহ বলেন তোমার জিন্দেগিটারে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
দুনিয়ার জিন্দগির শাস্তিটা হলো তোমার জিন্দগিটাকে আমি আল্লাহ একেবারে সংকীর্ণ করে দিব। তুমি দান সৎকা করো না, আল্লাহর বিধান পালন করো না, তুমি আল্লাহর রাস্তায় দান সৎকা করো না, মাদ্রাসায় দেও না, মসজিদও দেও না, গরিবরে দান সৎকা করো না, কিন্তু তোমার টাকার অভাব নাই। তোমার কাছে যাওয়ার পরে তুমি ছাত্রদেরকে মাফ করো। এরে কসকারে মাফ করতে কি ভিক্ষা করার গেছে? আমি উজির ঘুরি গেছি দুখানো ফান কিন্না খাইতাম। আমি গেছি ফান কিন্না খাইতাম। এই ফান কিন বেচন্যাওয়ালায় ফান যিনি বেচে এই ফানের দোকানদারে আমার কয় মাফ করো। আমি কইলাম এটা কেটা কয়? আমি মাফ করতাম কেলে ক? তুই দুষ করছস না আমি দুষ করছি, কেলায় কেলায় কারে মাফ করতো এটা ক? কারণ তুই বেচতে আমি কিনতাম টাকা দিয়া, আমি মাফ করতাম কিতা? ওন আমার ও আমি মনে করছি কালেকশন হইছইন। হাই হাই দি আমারে যদি এরম কথা কইতে পারলো তাইলে এই সমস্ত মাদ্রাসা ছাত্ররা কইব কিনা? 1000 গুণে বেশি কইব। আমারে ওই কইয়া লাইছে মাফ কর, মনে করছে আমি আইছি কালেকশন। দেখতে তোই যা তুই লাগে, কারণ আমি তো আর বেশ বুঝ দেই না। কিতা কই না, আমি তো বেশ বুঝ বুঝি না। ব্যাক কল বেডা আমারে মনে করছে আমি আইসি কালেকশন করতাম। তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার এই টাকা মসজিদও লাগে না, তোমার এই টাকা মাদ্রাসায় লাগে না। যাই না রাইকো, তোমার জিন্দিগিটারও আমি আল্লাহ কঠিন করে দিব। তোমার জিন্দিগিটাকেও আমি আল্লাহ একেবারে সংকীর্ণ করে দিব। সংকীর্ণ বলতে এটার ব্যাখ্যা কি? তোমার ব্যাখ্যাটা হলো, এটা আমি আমার বাসায় কই, তোমার ব্যাখ্যাটা হলো তোমার খাও, তোমার রুজি, তোমার কামাই। আল্লাহ কয় তোর কামাই তোরে খাওয়াইতাম না, তোর কামাই মানছে খাইব, তুই খাইতে নাই। কারণ তুই কোটি কোটি টাকা জমাইছস কথা ঠিক, এই টাকা তোর কখালো নাই, এই কারণ তোর কখালো নাই। এমন একটা রোগ দিমু, ডাক্তারও যাওয়ার পরে ডাক্তারে কইব ভাত খাওয়ান যাইত না। গরুর গোশত খাওয়ান যাইত না, খাসির গোশত খাওয়ান যাইত না, মাছ মাংস খাওয়া নিষেধ, আজকের থেকে ভাত খাওয়া নিষেধ। চাইলে স্যার কি খাইতাম? বলে সকালে একটা রুটি, দুপুরও একটা রুটি, ঘুমাইবার সময় একটা রুটি আর ডাইল। তোমার কহলো ডাইল আর রুটি, তোমার কহলো ভাত নাই। কন্যা গে রে, তোমার কহলো কি নাই? তাইলে তোমার জিন্দিগিটা সংকীর্ণ না প্রশস্ত? কইন প্রশস্ত না সংকীর্ণ? তোমার রুজি, তোমার কামাই, তোমার টাকা, তোমার ধন, তোমার সম্পদ, তোমার ভেদ যায় না। আছে রুডি, কেটা আছে? দিমো একটা রোগ নাম ডায়াবেটিস। কিটিস দিয়াম ডায়াবেটিস। ওহন কা জমাইছিলে যে থর জমানো টেহা তুই কাই আমার তেরতে না। আল্লাহ বলেন ওয়ামান আরাদা মান যিকরি কা ইন্নালাহু ফা ইন্নালাহু মাঈশাতান দানকা। দানকা শব্দের অর্থই হলো সংকীর্ণ। একটা উদাহরণ দেই কোরআনের আয়াত দ্বারা, তাইলে বুঝতে পারবেন। নবীজি আদেশ দিলেন, ও আমার সাহাবাগণ, মদিনায় কোনো একটা পুরুষও থাকতে পারবা না। বলে হুজুর কই যাইতাম? বলে তোমরা জিহাদে অংশগ্রহণ করতে হবে। জিহাদ ছাড়া একটা মানুষও যেন বাড়ি ঘরও দেখি না। কিন্তু সবাই গেছে, কিছু মানুষ গেছে না। এর মধ্যে কিছু আছে মুনাফিক, এর মধ্যে কিছু মুসলিম আছে, কিছু ফাক্কা মুসলমান। কায়লান ও মাসলান গেছে না। তাফসিরে জালালাইন কায়লান মাসলান মানে কি? অলসতা কইরা আপনার মমি সিংহা ভাষা কয় আইলসামি। কিথা কিথা আইলসা। তাইলে কিছু বেঈমান আছে, এরা তো গেছেই না মুনাফিক। আরো কিছু আইলসা আছে মুসলমান, ইডিও গেছে না। নবী যখন যুদ্ধ শেষ কইরা মদিনার দিকে রওনা দিছে, এখন এরা নিজেরা নিজে চিন্তা করতেছে একজন আর একজনের সাথে দেখা, কিরে আব্দুল্লাহ তুইও গেছস না? বলে তুইও দিকে গেছস না? যে হ্যাঁ ও দিকে গেছে না। আরে মেলা মানুষ হয়ে গেছে গা। হ্যাঁ মুসলমান 10 জন হয়ে গেছে গা। কয়জন? 10 জন। এর মধ্যে মুনাফিকও আছে কিছু। এই 10 জন একজন আর একজন রে জিগায়,
মুনাফিক আরো একজন রে জিগায়, মুনাফিক হিডায় কয় ধুরু বেড়া নবী আইবার আগে নবীর কাছে দরিয়া অর্ধেক রাস্তা যাইম গা, যাই হুজুর গো মাফ করো, আগামীতে এইরকম আর হইতো না। হুজুর যদি জিজ্ঞাসা করে কেলে গেলে না, বলে হুজুর গো কেজুর মাত্র ফাঁকি আইছে, আমি 6 মাসের কাউন কোরাক রাখতে হয়, আমি যদি যুদ্ধর জায়গা কোন মাস হয় মুইটার তো কোনো গ্যারান্টি নাই, এই কারণে আমি তো একলা রুজি রোজগার করি না, সুতরাং এই খেজুর যদি আমি এখন বিক্রি করি না, জমা করে তৈ না, আমি চল থাকতাম না, এর লাগে হুজুর গেছি না। আরেকজনে কইতেইলে আমার একটা উজর আছে বিলেখি, আমি কইমু হুজুর মাত্র আমি আজগ বিয়া করছিলাম, আমি এখন পর্যন্ত বাসর হইতে করছি না, এর লাগে হুজুর আমি গেছি না, দেহা ওই হইছে না। আর একজনে কই হুজুর গো আমি ছাড়া পুরুষ বলতে আমাদের বাড়ি ঘরও কেউ নাই, আমি গেলে কি তো ইজ্জত রক্ষা হইতো না, আমি ইজ্জত রক্ষার লাগে গেছি না। এই যে তুই উজোর কিছু বানাইয়া ঠানাইয়া এরা কিন্তু নবী দেখা যায়, এরা কিন্তু মদিনা থেকে আরো একটু দূরে যাইয়া, প্রায় মাইল 1.5 দূরে যাইয়া নবীদের কাছে সবাই কইতাছে হুজুর গো আমরা রে মাফ করে দিওন, কারণ আমরা জীবনে এই জাতীয় ভুল আর করতাম না, হুজুর গো দয়া করে মাফ করে দেন। নবী কয় তোমরা কেল্লা গেলা না জিখা দাও, আমার না আদেশ আছিল একটা পুরুষও বাড়ি ঘর থাকতে না, তাইলে তোমরা থাকলা কেন? হুজুর গো এই উজর সেই হুজুর, এই অসুবিধা সেই অসুবিধা, আল্লাহ এরা যাইবার আগেই কিন্তু আল্লাহ জিব্রাইল দেখ দিয়া আল্লাহ আয়াত নাজিল করিয়া এরার অবস্থা জানাইয়া আগেই দেলাইছে, এদের সাথে এখনো সাক্ষাৎ হইছে না। ইয়া আতাদিরুনা ইলাইকুম ইযা ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান উমিনা লাকুম কাদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ আগে আয়াত নাজিল কইরা তারা যে উজর পেশ করব নবীজিকে আল্লাহ দিছে জানাইয়া, এরা হাইতেই নবী কয় তোমরা কি কইবা, আমার আল্লাহ আগে কয়ে লাইছে। এরা কয় হুজুর আমরা কিতা কইমু, বলে তোমরা উজর পেশ করবা, হুজুর তো যাই নেই লিছে যাও গা। আল্লাহ নবীরে জানাই দিলেন যারা আছে এদের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য জায়েজ নাই, এরার কাছে বেচবা না, হেরাও কিনত না, হেরা যদি কোনো জিনিস বাজারে লইয়া যায় তোমরা কিন্ন না, আর হেরা যদি কিনার লাগি যায় তোমরা বেচছ না, হেরার সাথে বিয়া শাদী জায়েজ নাই, হেরার সাথেও না তোমরা সাথেও না, বরংস ওরা যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা উত্তরও দিও না। কিতা মনে করুন অবস্থাটা কেমন হইছে? নবীরে সালাম দিলে নবী উত্তর দেয় না, বাজারও গেলে এরার কাছ থেকে কেউ পেঁয়াজ মরিচ আলু ডাল চাল খেজুর কেউ কিনে ওই না নেই তত। আমরাও যদি মনটা করতাম, আসলে তো আমরা বোকা, এরা বারবার আলুর দাম বাড়ায়, এরা বারবার পেঁয়াজের দাম বাড়ায়, আর আমরা তো আছি বিপদ, কিনুনই লাগবো। ওই এরা বারবার পেঁয়াজের দাম বাড়ায়, পেঁয়াজ কিন্তু জীবনভর থাকে না, এটা পচনশীল, এটা ফসবই, তুই অতগুলি কিনস কেলে, অতগুলি কিনিচ্ছা কে 250 গ্রাম কিন, যৎকান আজগর দরকার অতকান কিন, আর হিডা রাখতে রাখতে হে লাল বাতি জ্বলবো হয় না গেলে বস্তার মধ্যে গাছ উঠতে দিব গা, এই গাছওয়ালা পেঁয়াজের ব্যস্ত আরতো না হয় না গেলে, এটা বুঝস না বেড়া। ও তোতা কিনস কেনে তেল, আমরা না কিনলে এ কই ব্যস্ত, 2 বছর থাকলে দুহানো লাল বাতি জ্বলবো হয় না গেলে, আমরা বুঝি না এই জাতের ওয়াজ আমরা কেউ মানবো, কইব তুমি কি সরকার, তুই মার কে আমার কি তুইছে, তোর তুই যদি জল সহ্য করতে পারস আমার কি তুইছে। এদেরকে নবী যখন বলেছিলেন, এখন তো এরার জন্য অবস্থাটা এমন হইছে, এখন এরা তওবা করতে আল্লাহ গো জীবনে এই কাম করতাম না, কিন্তু তওবা কবুল হইছে কিনা এটা তো নবীর কাছে জানানি লাগবো। নিজেরে 7 জন নিজেরে নিজে দড়ি দিয়া রশ্মি দিয়া মসজিদে ফিলারের মধ্যে বান্ধা কসম খাইছে, আল্লাহর কসম খাইয়া নিজেরে নিজে বানলাম, যদি নবী কুলে না এতদিন পর্যন্ত আমরা মসজিদের বান তাকে আমরা ছুটতাম না।
7 জনরে নিজেরে নিজে বাঁধছে, বাকি রইল কয়জন? এই 3 জনের জন্য এদের অবস্থা যেমন হেরার আরো বড় হাসর। এরার কথা আল্লাহ কয় ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, যারা তওবা নিজেকে নিজে বান্দা থেকে বিরত রইছে, পিছনে রইছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, যারা পিছনে রইছে 3 জন, এদের জীবনটা হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, জমিন প্রশস্ত কিন্তু এদের জন্য জীবন সংকীর্ণ। অহন বুঝছেন নি? এটা কোরআন থেকে উদাহরণ দিলাম যাইলে যাতে করে বুঝতে সহজ হয়। তাইলে দঙ্কের ব্যাখ্যাটা করলাম ওই আয়াত দ্বারা। আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জিন্দেগির শাস্তিটা হলো আল্লাহ জীবনটাকে সংকীর্ণ করিয়া দিব। দুনিয়ার শাস্তি। হাসরের শাস্তিটা কইলে লিতাম নি? কেটা কই? আরে একটা কইব, আর বেশি কই থাকতাম না, আপনারা কষ্ট হইতেছে বুঝতেছি। আরে সর্বনাশ বেড়া, দিন তারিখ ফাইলতে গেছে গা। ওয়াজ করা শুরু করছিলাম 13 তারিখ, ওয়াজ করতেছি 14 তারিখ। 14 তারিখ আপনারারও দাওয়াত নাই, আমার তো দাওয়াত নাই। ওই কেটা কই তখন যা ওয়াজ করবো ফাও ফাও না। 14 তারিখ, 14 তারিখ কে দাওয়াত আছে? তখন গড়ি দেহ 14 তারিখ, দেহ 14, আর কেন কত 13 তারিখ আমরা ওয়াজ, 14 তারিখ ওয়াজ নাই। তাহলে একটা করি, কেটা কই না? আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ মরার পরে শাস্তিটা দেব। ওয়া নাহশুরুহু এর অর্থ হলো ওয়া নাজমাউহু, আমি আল্লাহ তাকে জমা করব। ওয়া নাহশুরুহু এর অর্থ হলো ওয়া নাজমাউহু। এই আয়াতটা বুঝাইবার জন্য আরেকখান আয়াতের তাফসীর করে লাই, আরেকটা আয়াতের ব্যাখ্যা করে লাই। ওই আয়াতটারে আল্লাহ আরেকখান আয়াত দ্বারা ব্যাখ্যা করছে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, আয়াত নম্বর হলো 97। আয়াত নম্বর কত? 97। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাআওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাগীরা। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ হাসরের মাঠে উঠাবো। তাদের ঠ্যাং থাকার পরেও ঠ্যাং দিয়ে হাঁটতে পারবে না, চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখতে পারবে না, মুখ থাকার পরেও কথা বলতে পারবে না, কান থাকার পরেও শুনতে পারবে না, মাথা থাকার পরেও সে কিন্তু বুদ্ধি থাকবে না। মাথা আছে, বুদ্ধি নাই, চোখ আছে, দেখার শক্তি নাই, মুখ আছে, কথা বলার শক্তি নাই, কান আছে, শোনার শক্তি নাই, ঠ্যাং আছে কয়া লাইন তো ধারাবাহিক কইটা হয়। এটা কয় আমি তো নিয়মটা শিখাই দিলাইলাম। ঠ্যাং আছে, হাঁটার শক্তি নাই, তাইলে কি দিয়ে হাঁটবো? আল্লাহ কয়ে দিয়েছে হাঁটার ব্যবস্থা আলা উজুহিহিম, মুখ দিয়ে হাঁটবো। মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন? আরাম না কষ্ট? এটার নামই শাস্তি। আল্লাহ মরার পরে হাসরের মাঠে উঠাইবার সময় একটা শাস্তি দিব। কেন লাগা শাস্তি দিব? আমরা 2টা ব্যাখ্যা করছি। জিকির থেকে যারা দূরে থাকবো এর 2টা ব্যাখ্যা করছি। একটা ব্যাখ্যা করলো আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকবো, 2 নম্বর ব্যাখ্যা কোরআন হাদিস শিক্ষা থেকে দূরে থাকবো। ওই লোকটাকে আল্লাহ হাসরের মাঠে একটা শাস্তি দিব, দুনিয়া জগতে একটা শাস্তি দিব। দুনিয়া জগতের শাস্তিটা হলো জিন্দেগিটা সংকীর্ণ করে দিব। মরার পরের শাস্তিটা হলো আল্লাহ মুখ দিয়ে হাঁটাইয়া চোখ 2টাকে বন্ধ কইরা উঠাইব। চোখ থাকবে বন্ধ। এখন বন্ধ হওয়ার পরে হাসরের মাঠে ওই লোকটা আল্লাহকে জিজ্ঞাসা করবে, কিতা কইব? কইতাম নি এই ফাফিস্টায় আল্লাহরে কইব তা আল্লাহ রাব্বি। ওহন রব কয়, এখন কয় ও আমার রব। ওই গাদার ঘরের গাদা, জীবনেও কোনোদিন উষ্টা খাইয়া কেবলায় পড়ছস না।
সুবহান রাব্বিয়াল আলা কইবে দূরের কথা, সুবহান রাব্বিয়াল আযীম কইবে দূরের কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইবে দূরের কথা। কত জায়গায় রবের টেলিং দেওয়া হয়েছে, এই দুনিয়াতে রব স্বীকার করস নি, রব উচ্চারণ করস না, মরার পরে কইব রব। কালা রাব্বি লিমা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ কইরা উঠাইলা, কেন আমাকে অন্ধ বানাইলা। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে সুদ খাইলেও দেখা খাইছি, ফেম করলেও দেখা করছি, 11 লক্ষ টাকা চুক্তি করে পরিমণিরে হোটেলে লইয়া দেখা আনছি। কই না করে ও আমার রব, আকাম কুকাম করলেও দেখা করছি। আজকে তো আমার চোখ আছে, দেখার কোনো শক্তিই নাই। এই কামটা করলেন কেন লাগিয়া, এটা কোন দোষে করছেন? আল্লাহ রে কই এটা কোন দোষে করছেন? খানার ঘরের খানায় দূর জানে না, কন্যাকে খানার ঘরের খানায় দুষ হই বুঝে না। রমজানের দিনের বেলায় সিগারেট জ্বালাইয়া যায়, আর আমি কিন্তু দেখতে লাইছি, মনে করছিলাম বিড়িক ফিল্টের দুমাস উঠছে। ওখান দেখি ওই ব্যক্তি বেরোজগার যায়, আমার দেখকেই কিন্তু সিগারেটটারে দূরে ফেলাই দিছে। আমিও দেখছি না মনে করিয়া, না দেখার বাহানা ধরে আইছি। 1 ঘন্টা পরে এই লোককে কিতাবে হুজুর কোন গুনার কারণে যে আল্লাহ পেটো ব্যথা দিল, গুনাহ হয় না। চিন্তা করুন, কারবার গুনাহ হইতাছে না। রমজানের দিনের বেলা সিগারেট জ্বালাইয়া গেল, খাইয়া খাইয়া গুনাহ হয় না, হে মনে করছে সিগারেট খাওয়ান শূন্য। রমজানের দিনও গুনাহ হয় না, হাই রে খানার ঘরের খানা গুনাহ হয় না। বিচাইটা হয় কোন গুনার কারণে যে আল্লাহ ফেটো ব্যথা দিছে। আমারও হুজুর কেল্লে আল্লাহ ফেটো ব্যথা দিল, আমি তো কোনো গুনাহ করছি না, গুনাহ হয় না। রমজানের দিনও খায় আর গুনাহ হয় না। চিন্তা করো কারবার, রোজা রাখছে না, গুনাহ হয় না। কিতা কই না আপনারা? ওই লোকটা আল্লাহরে জিজ্ঞাসা করব, কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, তুমি আমারে কেন অন্ধ করে উঠাইলা, কোন কারণে? কারণ পায় না, কারণ পায় না। মনে পড়ছে যে হাসরের মাঠে গেছি, দুনিয়া যা কাম করছি তাকে আল্লাহ দেখছে, ইথাকে আল্লাহ জানছে। হেরিডাট জানা হই নাই, ফেরতের জানা হই নাই। বেয়াকুফ, আল্লাহরে কইব লিমা। লিমা শব্দের অর্থ হলো কেন। কি কেন? কেন লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আমার তো 2টা চক্ষু ছিল, আমি দেখতাম। আজকে আমি হাসরের মাঠে উঠলাম, আমি তো দেখতেছি ওই না, কোন কারণে আমারে অন্ধ করে উঠাইলা? উত্তরে আল্লাহ কিতা কয় দেখেন, কালা কাযালিকা আতাতাকা আয়াতুন ফানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, ও পাপিষ্ট, কোন কারণে তোরে বন্ধ করে উঠাইলাম? কারণ কইতাছস না, তাইলে তুই এখন জাইনালা। তোর এলাকাত কোনো মাদ্রাসা আসিল নি বিলে, যে আসিল মাদ্রাসা সভা হইছিল নি বিলে হইছিল, কোনো বক্তা আইছিল নি বিলে আইছিল, উজিরপুরি নামে বক্তা শুনছিল নি বিলে শুনছিলাম, ওয়াজ করছিল নি বিলে করছিল। কিতা ওয়াজ করছিল রে? ওই খানার ঘরের খানা কিতা ওয়াজ করছিল বিলে, এই সম্পর্কতে ওয়াজ করছিল। তাইলে তুই মানলে না কেরে? সেই দিন তো ওয়াজ শোনার পরে বাড়ির যাইয়ে দে হুত্যা ঘুমাইছিলে। তুই তো গেছিলে বিধান বইলা, ফজর গেছে বইলা, জহর গেছে বইলা, আসর গেছে বইলা, কোরআন গেছে বইলা, হাদিস গেছে বইলা, বিধান গেছে বইলা। তুই দে বলছিলে, এই কারণে আমি আল্লাহ তোকে হাসরের মাঠে আমার রহমত দেওয়াটাও আমি গেলাম বইলা। আমিও তোরা আর রহমত দিতাম না, আমিও ভুলে গেলাম। কালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা। তুই তো ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই কারণে তো আমি তোরে বললাম, তুই বলছিলে কেরে রে? ওই খানা তুই দেখছিলে না কোরআন? সব দেখছিলে। তুই দেখি কোরআন দেখস না, সব বুঝস, এটা বুঝস না কেরে? মৌলবীর চৌক আছে, তোর কি চোখ নাই? মৌলবী মানুষ, তুই কি কলা গাছ? তুই দেখস না কেরে? আমি ভাবলাম তো তুই ভারতে না কেরে? আমি ভারি, তুই ভারতেন না কেরে? তুই মানুষ, আমি তো মানুষ। তুই বেটা, আমি তো বেটা। তুই সেরা, আমি তো সেরা। তোর যৎকান, আমারও তৎকান। আমি ভারি, তুই ভারতে না কেরে?
হাঁটতে না কেন? তুই মানুষ নয়, তুই সব বুঝস, দুর্নীতি দিকে করে সেঞ্চুরি করে লাস, হিতা দিকে খারাপ, এইটা হারস না কেন? হিতা দুর্নীতি করা কঠিন, হিতা কোন আপনারা বালা কাম করা সহজ, কারণ আপনার মন তাকে ফাঁসান, কোনো ডর নাই, ভয় নাই। দুর্নীতি করা কিন্তু ডর আছে, হিতা কোন আপনারা? আরে বেটা প্রেমিকার সাথে দেখা করার যায় কিন্তু তোর জানে কাব্য কি জানি করে ভাইয়ে নি দেখ কেলায়, মাইনি দেখ কেলায়, কেউ নি দেখ কেলায়, দুগণ দুলাই দিব, ডর তাহে কই না কেন? বউলে আগে না, কোনো ডর নাই, এটা কই হেটা কষ্ট করে। কিন্তু প্রেমিকা মোটর সাইকেল তুললে কিন্তু ডর আছে, কেলায় নি দেখ কেলায় গু, কিন্তু তোর বউ লইয়া যাইতে তার কোনো ডর নাই, কই না কেন? ডর আছে। গুনাহ করলে ডর আছে, অপরাধ করলে ডর আছে, দুর্নীতি করলে ডর আছে, কিন্তু নেকির কাজ করলে কোনো ডর নাই, কই না কেন? ডর আছে, ডর নাই। ব্যবসা করলে কোনো ডর নাই, কিন্তু সুদি লেনদেন লাগাইলে ডর আছে। 2-4 মানুষটা কইবে হু নাইস না, আইয়ো লই মনে যেমনে লই আইয়ো বাজারও কচ্চা, ইজ্জত নষ্ট হইরা লারো, কি তা কই? যা করবার করবনি বাড়ি যাইয়া, মানুষ হু নাইস না, ডর আছে না? আছে না? কই না কেন? আছে না? আছে না? আরে হু নাইস না লাগে গেছে কাজ্জা এক বেটায় ব্যাককল মানুষ, বিচারও গেছে, রাতকাল তো সবাই টেহা দিছে, রাত্রে সব বিচারীরা টেহা দিছে, 5,000 2,000 3,000 করে টেহা দিছে ব্যাককল। তখন বেটা যে কামের লাগে টেহা দিছিল বিচারক, তখন তো বিচার গেছে তার বিরুদ্ধে। এখন যেই বিরুদ্ধে গেছে কইতাছে দাঁড়াই, আমারও তো জমিও দিলা না, রাতকাল তো সবই টেহা নিছ, সেই ঠিনতে টেহাতে নিছ নিটিন টেহা দিয়া যাও। ব্যাককল বেটা ইজ্জত মাইরাল চিনি দেখুন, খেতা মনে করেন যারা যারা বিচারে টেহা খাইছে সবাই কইতাছে তোমরা যদি আমার জমি না দেয়া যাও তা আমার টেহা দিয়ে দেয়া যাও। আমি যারা আজকাল টেহা দিলাম 2,000, চাচা তোমার 2,000 দিছি না, চাচা তোমার 3,000 দিছি না, তুমি কইছো না, তা আমার টেহা দিয়ে যাও, জমিও দেও না, টেহাও নেও গা, কিতা মনে করছো আমারে? ইজ্জত শেষ, কিতা কই না? বিচার টেহা কাইয়া যারা বিচার করে এরা কিন্তু ভালো করে জুত করে কথা কইতারে না, কারণ বিপদ আছে, এইদিকে কইও দিত, আরে কই না কেন? কইয়া দিব, এদিকে ব্যাককল মানুষ আছে, কইয়া দিলাইব। দেখো আছে না? আছে না? আল্লাহ আর লম্বা সামনে যাইতেছি না, এবারের মতো এখানে রাইখা দিলাম। মাদ্রাসাত কিছু সহযোগিতা করুন, কিছু এই রুমাল লইয়া যাও, আর যে ফারো সহযোগিতা করো। এই একটা ছাত্র তো এই বাতি যাবো ভাই, দোয়া হয়ে যাবো ইনশাল্লাহ। হুজুর দোয়া করবেন, বসেন, হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ।